এবার বিশ্ব হিন্দু পরিষদের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর কি বলা হয়েছে শোনাবো। भारत में रह करके और भारत की संस्थाओं को निरादर करना, उन पर प्रहार करना, उनके काम में बाधा पहुंचाना और अनवरत रूप से उस स्टेट के अंदर न घुसने देने की जैसी जो हट दी, पहले उन्होंने सीबीआई को रोका, फिर इनकम टैक्स को रोका, ईडी को रोका, जितने भी सेंट्रल फोर्सेस हैं, सेंट्रल एजेंसीज हैं, उनको बंगाल में जाने से ही उन्होंने प्रतिबंधित कर दिया था। ये क्या मानसिकता है? ये तो अलगाववादी मानसिकता है सीधा सीधा। ममता जी, ये बंगाल बांग्लादेश नहीं है, इनको समझना पड़ेगा। जो आपका दिवास्वप्न स्वप्न है बंगाल को बांग्लादेश बनाने की, वो पूरा नहीं होने वाला कभी भी। भैया आपको कहना है तो कोर्ट में जाके कहिए, ईडी के सामने कहिए, किसके सामने कहना है। आपका राजनीतिक प्रतिद्वंद्विता हो सकती है, मैं उसमें नहीं जाना चाहता, और उसके लिए आप बहुत सारे फॉर्म हैं, लेकिन भारत की एजेंसियों को भारत के किसी भूभाग पर जाने से रोकना, उसके काम में बाधा पहुंचाना, ये तो बड़ा सीवियर वायलेशन ऑफ लॉ है। हमें लगता है कि इस पर कठोरतम कार्रवाई सुनिश्चित की जानी चाहिए। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বানসাল তিনি যেমনটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে চেষ্টা তা সফল হবে না। বিরোধী কিছু ভালোভাবে জানাশোনা না নেই বলে দিলেন একটা কথা। ওই সংঘ পরিবারের সদস্য তো আরএসএস এর নির্দেশিত একটা কথা বলে দিলেন। সিবিআই, ইডি, এনআইএ সম্বন্ধে বিভিন্ন কোর্ট কি বলেছেন তিনি জানেন? যে কেন্দ্রীয় এজেন্সিরা তোতা পাখি। ইডি সম্বন্ধে সুপ্রিম কোর্ট কি বলেছে জানেন? যে যেখানে ইচ্ছে যেমন ইচ্ছে রেড করবে, আর যাকে ইচ্ছে বছরের পর বছর গ্রেপ্তার করে রাখবে, এটা চলতে পারে না। আর ইডি এত তদন্ত করে তাদের সাকসেস রেট তিনি জানেন? এইসব কথা না বলে বলছেন যে কাউকে আটকানো যাবে না, অমিত শাহর নির্দেশে তারা তেহলকা মাচিয়ে দেবে। সব জায়গায় গিয়ে যেখানে বিজেপি শাসন নেই সেখানে দাপাদাপি করবে। আমি শুধু ওনাকে একটা প্রশ্ন করব, এত আপনি যদি রাষ্ট্রভক্ত হন তাহলে বাংলাদেশের সমস্যা নিয়ে নরেন্দ্র মোদী কেন মুখ খুলছে না একবার বলে দেবেন। পাকিস্তান আমেরিকার সঙ্গে মিলে ভারতকে অপমান করছে, ভারতের মধ্যে সন্ত্রাসবাদ চালাচ্ছে, কেন আটকাতে পারছেন না? আর সব থেকে বড় কথা, আমেরিকা যখন প্রত্যেক দিন অপমান করছে ভারতকে এবং ভারতের প্রধানমন্ত্রীকে, তখন ঘরের মধ্যে কেঁচোর মতন ঢুকে বসে আছেন কেন এইসব বিশাল বিশাল বীর পুঙ্গবরা? সেখানে কিছু করতে পারেন না। যত দাপাদাপি, যত বীরত্ব ভারতবর্ষের মধ্যেই সেই সব প্রদেশগুলো, যে প্রদেশগুলো বিজেপির শাসন নেই, সেখানে নিজেদের ওই কেন্দ্রীয় বাহিনী আর কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে যত ভয় দেখানো, দেখান না, আমেরিকাকে চুপ করান না, দেখি কত ক্ষমতা আছে। সেসব জায়গায় ঢুঢু। বাংলাদেশে আজকে ইন্দিরা গান্ধী থাকলে বাংলাদেশে এরকম করতে পারতো? আপনাদের শক্তি কোথায়? আজ পর্যন্ত কেউ দেখেছেন কোন মুখ্যমন্ত্রীকে ইডির হাত থেকে সব নথি চুরি করতে? আর বাইরে বলছেন আমাদের গুপ্ত নথি। ওটা কি আপনার পার্টির দফতর ছিল? মুখ্যমন্ত্রীর ভয় ছিল গোপন নথি পেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে যাবেন। এর জন্যই উনি ডিজিপিকে নিয়ে গিয়ে সব কাগজপত্র চুরি করে নিয়ে এসেছেন। এভাবেই সরব হয়েছেন গিরিরাজ সিং। ममता बनर्जी संविधान विरोधी है। आज तक कहीं देखा है कि कोई मुख्यमंत्री जब ईडी के हाथों से वहां से सारे कागजात चुरा ले और बाहर बोले कि हमारा गुप्त? क्या आपका पार्टी दफ्तर था वो? उनको डर था कि गुप्त कागज मिलेगा तो अभिषेक बनर्जी फंस जाएगा, इसीलिए वो गई और सारे कागजात वहां से चुरा करके लेके चले आए डीजीपी को लेकर के। गिरिराज सिंह আগে পশ্চিমবঙ্গের প্রাপ্য 100 দিনের টাকা
বকেয়া টাকা, আবাসের টাকা, 1,95,000 কোটি টাকা, বাংলার মানুষের প্রাপ্য টাকা, এটা দিল্লি চুরি করেছে। আগে সেই টাকাটা বাংলার মানুষকে হাতে পৌঁছে দিন, তারপর বড় বড় কথা বলবেন। বাংলার অধিকারের টাকা, এটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। বাংলা থেকেও আপনারা ট্যাক্স নেন, কর নেন, কিন্তু বাংলার প্রাপ্য টাকাটা বাংলাকে দিচ্ছেন না। বাংলার গরিব মানুষ কাজ করেছে 100 দিনের, আপনারা টাকা দেননি, সেই টাকা আপনারা চুরি করেছেন, কেন্দ্র চুরি করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।